টাইটানিকের মতোই টাইটানের পরিণতি। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেল টাইটান সাবমেরিনের ধ্বংসস্তূপ। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর বৃহস্পতিবার উদ্ধারকারীরা ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান। সমুদ্র পর্যটনে এই সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশান গেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। এরপর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে আরও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেগুলোর মধ্যে টাইটান সাবমেরিনের বড় 5টি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে সাবমেরিনের 5 আরোহীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আরোহীদের মরদেহ উদ্ধার করা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। সাবমেরিনের আরোহীরা ছিলেন ব্রিটিশ ধনকুবের 58 বছর বয়সী হাশিম হার্ডিং, পাকিস্তানি ধনকুবের 48 বছর বয়সী শাহজাদা দাউদ এবং তার ছেলে 19 বছর বয়সী সুলেমান দাউদ। ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অঁরি নাজোলে এবং ওশান গেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, তাঁদের মধ্যে হাশিম হার্ডিং অভিযাত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনি মহাকাশ ভ্রমণের পাশাপাশি কয়েক দফায় দক্ষিণ মেরু ঘুরে এসেছেন। পাকিস্তানের অন্যতম ধনী পরিবারের সদস্য শাহজাদা দাউদ যুক্তরাজ্যে বসবাস করতেন। তাঁর ছেলে সুলেমান ছিলেন শিক্ষার্থী। পল অঁরি নাজোলে ছিলেন টাইটানিক বিশেষজ্ঞ। এর আগেও টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে গিয়েছিলেন তিনি।